এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আজ শেষ দিনে সকাল থেকে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এছাড়া আর কি খবর আছে আপনার কাছে? ইফতেখার, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ার কারণে আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, এবং এই ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা মহানগরের যেই 15টি আসন রয়েছে, এর 13টি আসনের দায়িত্বে তিনি রয়েছেন। 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি। এই কারণে এই 13টি আসন থেকে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটির প্রার্থী হচ্ছেন, তারা সকাল থেকেই তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দেওয়ার জন্য একের পর এক আসছেন, এবং খুবই ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রার্থীর নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন দলের প্রার্থী, তাদের সমর্থকরা এখানে আসছেন। তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। এখন পর্যন্ত এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ঢাকা 17 আসনের পক্ষ থেকে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঢাকা 14 আসনের যিনি প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপি জোটের যিনি প্রার্থী সাইফুল হক ঢাকা 12 আসন থেকে, তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির ঢাকা 4, বিএনপির ঢাকা 9, বিএনপির ঢাকা 11, এই আসনগুলোর থেকে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তারা এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রার্থীকে আসতে দেখিনি, তারা তাদের মনোনয়নপত্র জমা দিতেও দেখিনি। তবে আমরা শুনতে পাচ্ছি, আমরা যতটুকু জানতে পেরেছি, বিকেল নাগাদ জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঢাকার থেকে যারা নির্বাচন করবেন, বিশেষ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে বিকেলেই এখানে তার যে মনোনয়নপত্র সেটি জমা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা চলে যাব নির্বাচন কমিশন ভবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি। যেমনটি বলছিলেন যে আমি কিন্তু এই মুহূর্তে আছি ইটিআই ভবনে, এবং ইটিআই ভবনের ঢাকা কার্যালয়, আঞ্চলিক কার্যালয় অফিসের অলরেডি কিন্তু আপনাদেরকে এইটুকু দর্শক রাখি যে কিছুক্ষণের মধ্যে নামাজের জামাতের আমিরের পক্ষ থেকে জামাতের আমিরের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ, তারা কিছুক্ষণের মধ্যেই আসলে ঢাকা কার্যালয়ের যে তাকে ঢাকা 15 আসনের জামাতের আমিরের পক্ষ থেকে আসলে জমা দিতে আসবেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে কিন্তু বিএনপির ঢাকার 15 আসনের যে শফিকুল ইসলাম মিল্টন, উনি কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন, এবং ঢাকার 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাসান, উনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এছাড়াও কিন্তু আনুষঙ্গিক দুটি স্বতন্ত্র প্রার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আসলে মনোনয়ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তো বিকাল 5টা পর্যন্ত, এই 5টার পরে আসলে আমরা জানতে পারবো যে কতটি সারা দেশের 300টি যে কতটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, এবং ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আসলে আমিরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। তো আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে জানছিলাম মনোনয়নপত্র জমা দানের খবর।